মা বাবা যতই গরিব হোক না কেন, নিজের সন্তানের চাহিদা পূরণের জন্য সবকিছু বিসর্জন দিতে পারে। এই কাহিনীটি একটা টুনটুনি পাখির। টুনি তার স্বামী রকি মেয়ে গুড়িয়ার সঙ্গে থাকত। রকি কবুতর একটা গরিব পাখি ছিল। সে জঙ্গলে এক কোণে চা বিক্রি করত, আর কখনো কখনো বৃষ্টি হলে পকোড়া তৈরি করে বেচত। গুড়িয়ার বাবা, আজ তুমি কাজে যেও না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। টুনি, যদি আমি কাজে না যাই তাহলে কুরিয়ার স্কুলের ফিজ কিভাবে দেবো? আজকে বৃষ্টির এর সাথে দুটো পকোড়াও বিক্রি হবে। একটু মুশকিল হবে, কিন্তু করতে হবে। এই বলে রকি কবুতর চলে যায়। খুব কষ্ট করে, আমাদের জন্য কত পরিশ্রম করে, তাও আমাদের কত অভাব। গুড়িয়া, তুমি এখন ছোট, যখন বড় হয়ে যাবে তখন বাবার সঙ্গে কাজে যাবে, বাবাকে সাহায্য করবে। মা, তুমি চিন্তা করো না, আমি যখন বড় হয়ে যাব বাবা তখন কোনো কাজ করতে দেব না। বাবাকে বলবো তুমি শুধুই আরাম করবে। গুড়িয়া, আমি যখন ছোট ছিলাম আমিও এরকম কথা বলতাম। মা, তুমি কিছু করেছো তোমার বাবার জন্য? না সোনা, আমার খুব আফসোস হয়। আমি বড় হওয়ার পর আমার বিয়ে হয়, তারপর তুমি আসো আমার জীবনে। এরপর আর সময় করে উঠতে পারিনি। তারপর একদিন অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেল। এরপর তুমি কাঁদতে থাকে। গরম চা, গরম চা, গরম পকোড়া, আসো আসো আর খেয়ে যাও। রকি বৃষ্টির মধ্যে ঠেলা লাগিয়ে চা বিক্রি করছিল। এখন রকিকে বেশি করে কাজ করতে হয়, গুড়িয়ার স্কুলের ফিস দিতে হয়। কিছুদিন কাজ করার পর রকি টুনিকে কিছু টাকা দেয়। আমি বলেছিলাম না টুনি, আমি ঠিক টাকা গুছিয়ে ফেলবো। এই টাকাগুলো দিয়ে গুড়িয়ার স্কুলের ফিস দিও, আর ওকে বইয়ের টাকা দিয়ে দিও। গুড়িয়ার বাবা, আমি খুব চিন্তায় ছিলাম। যাই হোক, তুমি জোগাড় করে ফেলেছো। পরের দিন গুড়িয়া ফিস নিয়ে স্কুলে গেল। একদিন রকি কবুতর কাজ থেকে বাড়ি আসার সময় জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং সাথে সাথে ওখানেই মারা যায়। এরপর গৌরী এই কথা টুনিকে বলে। টুনটুনি, তোমার স্বামী বাড়ি আসার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে। এই খবর আমি এক্ষুনি শুনলাম, কালু আমাকে বলল। এই খবর টুনির জন্য খুব খারাপ খবর ছিল। টুনি কাঁদতে লাগে, গুড়িয়াও কাঁদতে থাকে, কিন্তু কিছু করার ছিল না। ভাগ্যের উপর কারোর হাত নেই। পুরো রাত মা মেয়েতে কাঁদতে থাকে। গুড়িয়া, এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমাকে ঘরও চালাতে হবে, বাইরেরও কাজ করতে হবে। মা, বাবা ছাড়া আমরা কিভাবে করব? কিন্তু না গুড়িয়া, আমি আছি না, আমাদের একটু মুশকিল হবে, কিন্তু কেউ চলে গেলে তার জন্য জীবন থেমে থাকে না, আমাদের এগিয়ে চলতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। ওই দিনের পর টুনি চায়ের ঠেলা লাগায়। কিছুদিনের মধ্যে টুনিও কাজ শিখে যায়। একদিন টুনি কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখলো গুড়িয়ার খুব জ্বর। গুড়িয়া শোনা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন শুয়ে আছো মা? মা, আমার মাথায় খুব যন্ত্রণা করছে, আমার খুব জ্বর এসেছে। শোনা, তুমি চিন্তা করো না, আমি এখনই শোনার জন্য ওষুধ আনতে যাচ্ছি। সেই সময় টুনির কাছে কোনো টাকাই ছিল না, কিন্তু মা তো মাই হয়। সে তার চেনা জানা কিছু বন্ধুর কাছে যায়। গৌরী বোন, আমার মেয়ের খুব জ্বর, আমার কাছে একটাও কোনো টাকা নেই, তুমি কিছু টাকা ধার দিতে পারবে? আমি তোমাকে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। টুনি, কি বলবি বলো তো তোমাকে? তুমি তো জানোই কালু কতটা অলস। এখন এক পয়সাও আমার কাছে নেই। এরপর টুনি মিঠুর কাছে যায়। মিঠু কিছু টাকা টুনিকে ধার দেয়। ওই টাকা পেয়ে টুনি খুব খুশি হয়েছিল, যে দেখে মনে হচ্ছিল কোনো খাজানা পেয়ে গেছে। মিঠু ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি খুব তাড়াতাড়ি তোমার টাকা দিয়ে দেবো। টুনি বোন, এক বন্ধুই তো বন্ধুর কাজে লাগে। তোমার কাছে যখন টাকা হবে তখন তুমি দিও, এত তাড়াতাড়ির কিছু নেই। এরপর টুনি ওষুধ নিয়ে বাড়ি ফিরে মেয়েকে খাইয়ে দেয়। একবার ওষুধ খেয়ে জ্বর কমে যায়। একদিন গুড়িয়ার স্কুলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে একজোড়া নতুন জুতো লাগবে গুড়িয়ার। মা, স্কুলে অনুষ্ঠান আছে,
আমার কাছে জুতো নেই, আমি কি পরে যাব মা? তো কি হয়েছে, আমি আমার মেয়ের জন্য নতুন জুতো এনে দেবো। তুমি এই বলে তার মেয়েকে সান্ত্বনা দেয়। ঘরের কিছু জিনিস বিক্রি করে মেয়ের জন্য জুতো কিনে আনলো। মা বাবা যতই গরিব হোক না কেন, কিন্তু নিজের সন্তানের কোনো ত্রুটি হতে দেয় না। গুড়িয়া যখন রাতে তার মায়ের কাছে শুয়ে থাকতো, তখন হাজারো প্রশ্ন করত। মা, মা বাবা নিজের সন্তানের জন্য এত কিছু করে, এর বদলে তারা কি পায়? শোনো পাগল মেয়ের কথা, যখন বাচ্চা মা বাবার জীবনে আসে, তখন আর তার নিজের শখ পূরণের কথা মাথায় আসে না। বাচ্চার শখ পূরণের জন্য তারা সবকিছু করতে পারে। যখন বাচ্চা দুঃখী হয়, তখন মা বাবাও দুঃখী হয়ে যায়। মা বাবা বাচ্চার কাছ থেকে কিছু আশা করে না, বরং চাই বাচ্চারা সারা জীবন ভালো থাকুক। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল, গুড়িয়ার ফাইনাল এক্সাম ছিল। সে খুব চিন্তা করছিল। মা, যদি বৃষ্টি না থামে তাহলে আমি কিভাবে পরীক্ষা দিতে যাব? যাই হোক না কেন, পরীক্ষা তো তোমাকে দিতেই হবে। আমি আজকে তোমার সাথে যাব, ছাতা নিয়ে তোমার স্কুলে। এরপর তুমি ছাতা নিয়ে মেয়েকে স্কুলে দিতে যাই। গুড়িয়া স্কুলে ঢুকে যায় পরীক্ষা দিতে। তুমি স্কুলের বাইরে গাছের নিচে দাঁড়িয়ে থাকি। তুমি বৃষ্টির মধ্যে ঠান্ডা লাগছিল, কিন্তু মেয়ের কথা ভেবে মনে মনে সাহস জোগাচ্ছিল। 3 ঘন্টা পর মেয়ে যখন পরীক্ষা দিয়ে বাইরে আসে। কেমন হয়েছে আমার সোনা মেয়ের পরীক্ষা? মা, খুব ভালো হয়েছে, এবার আমি ফার্স্ট হব মনে হচ্ছে। এরপর তুমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ঠান্ডার জন্য তুমি আবার জ্বর আসে। সকালবেলায় বুলবুলের কাছ থেকে ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়। কিছুদিন পর গুড়িয়ার রেজাল্ট বের হয়, খুব ভালো নম্বর পেয়ে পাশ করে। মা মেয়ে খুব খুশি হয়। ও মিঠু ভাই, আমার মেয়ে ফার্স্ট হয়েছে, ওর স্কুলের পড়া শেষ হলো। গৌরী বোন, আমার মেয়ের পড়া কমপ্লিট হলো, সে ফার্স্ট হয়েছে। তুমি এত খুশি কোনোদিন হয়নি। গুড়িয়া একটা কোম্পানি ভালো চাকরি পেয়ে যায়। এরপরে মা মেয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।